আচ্ছা, আমি ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম, এমবিবিএস কারাগান্দা স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। আমরা একটা ফুড কেস করেছি কিছুদিন আগে, ডায়াবেটিক রোগীর, ওনার স্কিন গ্রাফটিং করা হয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ উনি এখন ভালো আছে। ঠিক আছে, আমরা ওনার মুখ থেকে শুনবো যে উনি কিরকম চিকিৎসা পেলো আমাদের কাছ থেকে। এটা আমরা ওনার কথাটা ওনার মুখ থেকেই শুনবো। ঠিক আছে, আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল খান, বাগেরহাট থেকে আসছি। আমি আমার এক ভাইয়ের কাছ থেকে স্যারের ঠিকানা পাই, যেহেতু আমার একটা প্রবলেম ছিল, ডায়াবেটিস জনিত সমস্যা। তো অপারেশন হয়, প্লাস স্যারের কাছে আমি অন্যখান থেকে একটি অপারেশন হই। তারপরে দীর্ঘ 1 মাস প্লাস আমি ড্রেসিং করাই, তারপরে স্যারের কাছে আসি ড্রাফটিং এর জন্য। মোটামুটি আমি এখন অনেক সুস্থ প্লাস দ্রুত সময়ের ভিতরে সুস্থ। যদি কারোর এরকম সমস্যা হয়ে থাকে তাহলে স্যারের সাথে যোগাযোগ করতে পারেন, স্যার খুব ভালো মানুষ। এখন আমরা যে এখানে আপনার চিকিৎসা দিলাম, এতে আপনি কিরকম সন্তুষ্ট? মানে যেভাবে আমরা বলছি ওইভাবে কি করছি? জি স্যার, আমার আশানুর ফলাফল আমি পেয়েছেন। আমরা আপনার এখান থেকে চামড়া নিয়ে সম্পূর্ণ এই জায়গাতে লাগাইছি, ঠিক আছে? চামড়াটা বসছে আপনার? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক দ্রুত টাইমে, শর্ট টাইমের ভিতরে বসে গেছে। এখন আপনার মনে হয় আপনি পা দিয়ে হাঁটতে পারবেন? হ্যাঁ, আমি তো এখনই হাঁটতে পারতেছেন। ঠিক আছে, ডায়াবেটিক্স মোটামুটি আপনার কন্ট্রোল? হ্যাঁ, ডায়াবেটিক্স কন্ট্রোল। এখন তাহলে আমাদের কি করতে হবে? নিয়মিত ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে হবে। এখন ভালো হয়ে গেছেন, সুস্থ হয়ে গেলেন, এরপরে আর শিমুল স্যারের সাথে আর যোগাযোগ নাই? না, কখনো না স্যার। ঠিক আছে, আমি বাগেরহাট থেকে ঢাকা আসছি স্যার, আমি যোগাযোগ করে আপনার সাথে দেখা করে যাবো। প্রতি 2 মাস 3 মাস অন্তর অন্তর যোগাযোগ রাখতে হবে। ডায়াবেটিস এর সুগার পরীক্ষা করতে হবে, নিয়ন্ত্রণে করতে হবে। নিজের পাটাকে নিজেকে সময় দিতে হবে যে আমার পায়ে এরকম একটা ক্ষত হয়ে গেল, আবার একটু দেখি কি হয়। প্রয়োজনে একটু সামান্য আমি ব্যতিক্রম দেখলেই সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবো। আমার কাছেই আসতে হবে এমন না, আশেপাশে এমবিবিএস ডাক্তার আছে, ওনাদের দেখালেন, ওনারা রেফার করে দিল, তখন আপনি বুঝতে পারবেন যে আমার এটা অপারেশন যাতে না লাগে। ডায়াবেটিস পায়ের একটা অপারেশনে মিনিমাম 2 লক্ষ টাকা নেয়, গেছে তো এরকম বেশি চলে গেছে। কিন্তু আপনি আগে যেখানে চিকিৎসা নিচ্ছেন ওইখানে টাকা গেছে। আর আমার কাছে আমি যতটুকু বলছি যে আমি এর ভিতরে আমি 1 লক্ষ টাকাও আপনার নষ্ট করি নাই। আচ্ছা, আর যে অপারেশন আপনাকে আমি পায়ের স্কিন গ্রাফটিং করে দিচ্ছি মিনিমাম 1 ফুট, ঠিক আছে, এই স্কিন গ্রাফটিং করতে 1 লক্ষ টাকা অন্য জায়গায় নিয়ে নিত। আর আপনি প্রথমে যেখানে অপারেশন করছেন, দ্বিতীয়বার যদি ওইখানে যাইতেন আপনার অনেক টাকা নষ্ট হইতো। আর বসতো কিনা আমি জানি না। মোটামুটি আমি খোঁজ খবর নিয়েই আসছি স্যার, আমার এক ভাই বলছিল, যার কারণে আমি আশ্বস্ত হয়ে আসছি আপনার কাছে। তাহলে আশানুরূপ আপনি চিকিৎসা পেয়েছেন, ঠিক আছে? তাহলে আমাদের এরকম কোন রোগী থাকলে তাদেরকে বলবেন, আমাদের ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। অনেকের টাকা পয়সা নাই, এখন সবার কাছ থেকে টাকা নিয়ে করা যায় না। যারা একদম একান্ত গরিব আছেন, ডায়াবেটিক রোগী আছেন, আসবেন আমার কাছে, ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ, আমি যতটুকু পারি, ঠিক আছে, প্রয়োজনে যদি টাকা না নিয়েও হয় আপনারা মেডিসিন এনে দিবেন, আমি অপারেশন করে দেবো ইনশাল্লাহ। মজার বিষয়, আমি যে টাকা বলছি স্যার তার চেয়ে কিন্তু কম বেশি টাকা, কিন্তু স্যার কিছু বলেনি। মানে আপনার সাথে আমার যেটা কথা হয়েছে আমি সেটাও নেই। জি স্যার, আমি দেই নাই স্যার। বাস, কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। আপনি আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে স্যার।